এই সিরিজটার জন্য আমরা গোটা দল ঈদকে বিসর্জন দিয়েছি। এবার আবুধাবিতে গত 14 দিন কঠোর পরিশ্রম করেছি, আর তার ফলও পেয়েছি আমরা। কথাগুলো আজ থেকে ঠিক 1 বছর আগে বলেছিলেন আফগানিস্তানের ওডিআই ক্যাপ্টেন হাশমতুল্লাহ শাহিদি। গত বছর রমজানে বাংলাদেশের বিপক্ষে 3 ফরম্যাটেরই সিরিজ খেলতে আসে আফগানিস্তান দল, যেখানে তাদের শুরুটা হয় টাইগারদের বিপক্ষে 512 রানে মিরপুর টেস্ট হারের মধ্য দিয়ে। এরপর ওয়ানডে সিরিজ শুরুর আগে 2 সপ্তাহের বিরতি, যেই বিরতিতে রয়েছে ঈদ উল ফিতরের ছুটিও। এজন্য সময় নষ্ট না করেই বাংলাদেশ ত্যাগ করেছিল আফগান দল। তবে আফগানিস্তান না, রশিদ নবী শহীদিরা চড়েছিলেন আরব আমিরাতের বিমানে। পরিবারের সঙ্গে কাটানো ঈদের ছুটি বিসর্জন দিয়ে আবুধাবিতে করেছিলেন বিশেষ ক্যাম্প। এরপর আবারও ফিরেন বাংলাদেশে এবং এসেই প্রথমবারের মতো টাইগারদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় করে নেন। আর সিরিজ জয়ের পরেই বিজয়ী ক্যাপ্টেন নিজেদের ত্যাগ আর পরিশ্রমের সেই কথাটাই মনেও করিয়ে দিয়েছিলেন। সেই সঙ্গে সেদিন আরও একটা কথাও বলেছিলেন শহীদি। 2 বছর ধরে তারা দলের পরিকল্পনা করেছেন, যার ফল তারা এশিয়া ও বিশ্বকাপে দেখতে চান। 2 বছর ধরে এই দলটাকে গড়ে তুলেছি আমরা, কাজ করে চলেছি, প্রতিটি সিরিজে ম্যাচ ধরে ধরে উন্নতি করছি, ফল পেতে শুরু করেছি। ইনশাআল্লাহ আগামী এশিয়া কাপ ও বিশ্বকাপে ফলাফল আগের চেয়ে ভিন্ন হবে। দলের উপর আমার বিশ্বাস আছে অনেক, আশা করি আমরা লক্ষ্য পূরণ করতে পারবো। শুধু শহীদি কিংবা আফগানিস্তান দল নয়, গোটা ক্রিকেট দুনিয়াই দেখেছে আফগানদের পরিশ্রম আর বিসর্জনের ফল। একমাত্র কম্পিউটার অ্যানালিস্টের ভুলে এশিয়া কাপের সেমিফাইনাল খেলতে পারেননি রশিদ খানরা। এরপর ওয়ানডে বিশ্বকাপে নতুন এক আফগানিস্তানকে দেখেছিল ক্রিকেট দুনিয়া। 2023-এর আগে মাত্র 2 বিশ্বকাপ খেলা আফগানদের জয়ের সংখ্যা ছিল মাত্র 1 ম্যাচে, আর গত বিশ্বকাপেই তারা জিতেছে 4টি ম্যাচ। গ্লেন ম্যাক্সওয়েল অতিমানবীয় সেই ইনিংস না খেললে আফগানরা খেলতে পারত ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালও। তবে 6 মাস পরে টি-20 বিশ্বকাপ দিয়ে ঠিকই সেটার শোধ করে নিয়েছে রশিদ খান গুরবাজরা। টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্ন পূরণ করেছে আফগানিস্তান। তবে প্রশ্ন হলো, নিজেদের ইতিহাসের সেরা বছরটা পার করার পর কি আফগানিস্তান তৃপ্তির ডেকুর তুলেছে, চিল করছে? মোটেই না। রশিদ গুরবাজরা নেমে পড়েছে তাদের পরবর্তী মিশনের জন্য। 2024 টি-20 বিশ্বকাপের সেমি নিশ্চিত করার পর রশিদ খান বলেই দিয়েছিলেন, এটা তো কেবলই শুরু মাত্র। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। 2022 সালেই খবর এসেছিল অর্থের অভাবে ঠিকমতো বেতন দিতে পারছে না আফগানিস্তানের ক্রিকেট বোর্ড। মূল বেতনের মাত্র 30% অর্থই মাস শেষে পেতেন আফগান বোর্ডের কর্মীরা। তবুও হাল ছাড়েননি তারা। অভ্যন্তরীণ আর বিশ্ব পলিটিক্সের জন্য বছরের পর বছর রশিদ খানরা নিজেদের দেশের মাটিতে পা রাখতে পারেননি। রাজনীতির দোহাই দিয়ে অস্ট্রেলিয়ার মতো মোড়লরা নবীদের বিপক্ষে সিরিজ খেলতে চায়নি। কিন্তু এই সব কিছুকে অজুহাত বানিয়ে কি আফগানিস্তানের ক্রিকেটাররা হাল ছেড়ে দিয়েছিলেন? মোটেই না। বরং নিজেদের কমতি আর অন্যের ছোট করে দেখাকে তারা বানিয়েছেন অনুপ্রেরণা আর জেদ। আর সেই জেদের ফলাফলও ধরা দিচ্ছে হাতে নাতে। ত্যাগ, পরিশ্রম, জেদ সবকিছুর মিশ্রণ যে অদূর ভবিষ্যতেই আফগানদের বড় কোনো শিরোপা উপহার দিতে যাচ্ছে, সেটার অনুমান করাই যায়। পারভেজ আল হাসান, ক্রিকফ্রেঞ্জি।